আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে আমি যে ভিডিওটা দিচ্ছি সেটা হচ্ছে আমার এবং আমার হাসব্যান্ডের ইফতার বানানোর ভিডিও। আমার হাসব্যান্ড ইফতার বানাচ্ছিল আমার শ্বশুরবাড়িতে এবং আমি ইফতার বানাচ্ছিলাম আমাদের বাসায়। তো ২ টা ভিডিও একত্রে করে আমি এই ভিডিওটা তৈরি করেছি। আশা করছি একটু হলেও সবার ভালো লাগবে। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজের বেসন, যেটা খুবই ভালো মানের আ ডাল এবং পোলাও চাল দিয়ে বানানো হয়েছে। তো আমার হাসব্যান্ড এখানে বেগুনি বানানোর জন্য যা উপকরণ লাগে সেগুলো দিয়ে নিচ্ছিল। তো আ ইফতার সে কিন্তু প্রায় প্রতি বছরই যখন বাসায় থাকে তখন বানাই। বিশেষ করে ২০২০ সালে আমার বিয়ের পরপরই যখন করোনা ছিল, তখন আমরা দুজনে মিলেমিশে একদম প্রতিদিনের ইফতার বানিয়েছি। আলহামদুলিল্লাহ ৩০ দিনের ৩০ রোজা আমরা দুজন মিলেমিশে ইফতার বানিয়েছিলাম। তো এখন সেই বানানোর সময় আমার থাকা হয় না, আর আমি বানানোর সময় তার থাকা হয় না। দুজনে আলাদা জায়গায় বানাই। এই বছর খুবই কম ইফতার আমরা একসাথে করেছি। কম সেহরি আমরা একসাথে করেছি। তো ইফতারি বানাতে সে কিন্তু বেশ প্রো হয়ে গিয়েছে। আর যেহেতু অনেক আগে থেকেই, বিয়ের আগে থেকেও সে ইফতারি বানাতো বাসায়। শুধু ইফতারই কেন, ঘরের অন্যান্য যেগুলো কাজ সেগুলো সব আ ও ওর মার সাথে করতো, মায়ের সাথে হেল্প করতো। ওর ৪ ভাইয়ের মধ্যে ওই মূলত বেশি করতো এইসব কাজ। তো গ্রামের বাড়িতে গ্যাসের চুলা আছে, তারপরও বাইরের মাটির চুলাতেই কিন্তু অনেকটা রান্নাবান্না এখন করা হয়। তো সেদিন সে বাসায় ছিল ইফতারের সময়, তাই জন্য সে ইফতারি বানিয়েছিল। আর খুবই সুন্দর হয়েছে এই বেগুনিগুলো বানানো। আমি তো এত সুন্দর করে বানাতে পারি না। সে কিন্তু খুবই সুন্দর করে বেগুনিগুলো বানিয়েছে। আর বেগুনির সাথে সে কিন্তু পেঁয়াজও রেডি করেছিল, আর ছোলাটাও ভুনেছিল। ছোলার ভিডিও সে করেনি, যদিও বাকিগুলো করেছে। তো এখানে দেখতেই পাচ্ছেন হয়তোবা মাটির চুলা, সেটা একটু হলেও বোঝা যাচ্ছে। তো মাটির চুলায় কিন্তু আমি যখন আমার শ্বশুরবাড়িতে ছিলাম মাটির চুলায় বেশ রান্না করতাম। আমি গ্রামে জন্ম হলেও আমি কিন্তু খুব একটা মাটির চুলায় কখনোই রান্না করিনি বিয়ের আগ পর্যন্ত। তো যখন আমার বিয়ে হয়েছে, এরপর যখন আমরা একেবারেই চকরিয়া উপজেলা থেকে বাড়িতে ঘর করে চলে যাই, তখন কিন্তু মাটির চুলায় রান্না বেশ অনেকবার করা হয়েছে। তো এরপর আমি দেখাচ্ছি আমি যে রান্নাগুলো যে রেসিপিগুলো বানিয়েছি ইফতারে সেগুলো। তো প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে ছোলা ভুনে নিচ্ছিলাম। তো ছোলা ভুনা তো সবসময়ই একটা মেইন উপকরণ, মেইন নাস্তা বলা যায় ইফতারে। তো এটাই আগে ভুনে নিচ্ছিলাম। তো আমার শ্বশুরবাড়িতে আর আমাদের বাসায় কিন্তু ছোলা ভুনা ২ রকম। তো ২ রকমই আমার করা হয়। যখন যেখানে থাকি তখন সেখানে নিয়ম অনুসারে করে থাকি। এরপর আমি বানাচ্ছিলাম পেঁয়াজু। তারপর হচ্ছে বেগুনি। দেখতে পাচ্ছেন আমার বেগুনি আমার হাসব্যান্ডের বেগুনির মতো সুন্দর হয়নি। তো এই বেগুনিটাও কিন্তু বাসায় তৈরি করা বেসন দিয়ে করা হয়েছে। আর এখানে হচ্ছে ডিম আলুর চপ বানাচ্ছিলাম। এটাও মোটামুটি ভালোই হয়েছে। যদিও এটা আরেকটু যদি মোটা না দিয়ে, অর্থাৎ শেপটা মোটা না করে আরেকটু পাতলা করতাম তাহলে আরও ভালো হতো। তো এই তো আমি সেদিন এগুলোই বানিয়েছিলাম। আমি এবং আমার বোন ছিলাম, আমার আব্বু ছিল, আম্মু ছিল বাড়িতে। তো এই তো আজকের ভিডিওটা আমি এতটুকুতেই রাখছি। ইনশাআল্লাহ পরে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।